শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ। এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় সে ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকৃত গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে রাধা গোবিন্দের কিছু অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। আমরা গতকাল শুনছিলাম শ্রী গোবিন্দ এবং রাধারানী তার যার যার গন্তব্যে যাত্রা করেছেন। একজনের গন্তব্য হলো নন্দালয়, আর একজনের গন্তব্য হলো আয়ানের গৃহ, দুজন। কিন্তু একটা কথা এখানে বলি, ওই যে বস্ত্র পরিবর্তন হয়েছিল না, মানে তো আমাদের গ্রন্থকর্তা তার নিজের কিছু অভিমত প্রকাশ করছেন। কৃষ্ণের যে বস্ত্র তা রাধারানী পরেছিলেন, আর রাধারানীর যে বস্ত্র তা কৃষ্ণ পরেছিলেন। বস্ত্রান্তর ঘটলেও দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। কেন? রাধারানীর নীল বসন আর গোবিন্দের নীলবর্ণ শরীর দুটো কিন্তু মিশে গেছে, তাই নাকি? আবার রাধারানী পীত বসন পরেছেন, তার কিন্তু অঙ্গের বর্ণটি পীত। রাধারানীর অঙ্গের সঙ্গে বস্ত্রের কিন্তু একটা অপূর্ব সামঞ্জস্য এসছে। একটা দৃষ্টান্ত গ্রন্থকর্তা দিয়েছেন, একটা শাঁখের মধ্যে যদি দুধ রাখা যায়, শঙ্খ, তাহলে কি দুটো বর্ণ আলাদা থাকে? একই বর্ণ হয়ে যায়। শঙ্খের মধ্যে দুধ রাখলে যেমন শঙ্খবর্ণ এবং দুগ্ধবর্ণ দুটো বর্ণ যেমন একাকার হয়ে যায়, সেই রকম কৃষ্ণের নীল শাড়ি আর রাধারানীর পীতবর্ণের বসন, দুজনের বর্ণ কিন্তু বস্ত্রের সঙ্গে একাকার হয়ে গেছে, দেখতে সুন্দর হয়েছে। আমরা বলি না মাঝে মাঝে ম্যাচিং ড্রেস, বলি না? কারণ হলো গায়ের রং আর বসনের রং যদি এক হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচিং হয়ে গেল। গোবিন্দরও কিন্তু, রাধারানীর কিন্তু অঙ্গবর্ণের সঙ্গে পোশাকের একটা সমতা তৈরি হচ্ছে। সমতা, ইংরেজি আর বললাম না, সমতা তৈরি হচ্ছে। এখন সমতা তো এসছে কথা ঠিকই, কিন্তু যে শ্লোক আমরা শুনছি দেখবেন লীলার কিন্তু প্রায় সমতা থাকে। যে যে যুগে ভগবান যে যে রূপে এসেছেন তার সেই সেই লীলার সঙ্গে তার জীবনযাত্রার কিন্তু অপূর্ব একটা সামঞ্জস্য থাকে। কারণ রামচন্দ্র এসছেন রাজগৃহে, তাই তো? রাজার ছেলে রামচন্দ্র। কৃষ্ণ কিন্তু রাজগৃহে এসছেন, তার পিতার নাম নন্দরাজ। তফাৎটা কি? তফাৎটা হলো কৃষ্ণের পিতৃগৃহের পিতার নাম নন্দরাজ বটে, কিন্তু তিনি ছিলেন জাতিতে গোয়ালা।
জাতিতে গোয়ালা, ওই জন্য তার ব্যবসায় ছিল ক্ষীর, সর, ছানা, মাখন, এগুলো তার বিক্রয়ের বস্তু। বৃন্দাবন বাসিনী গোপীগণ তারা কিন্তু মথুরার হাটে যেতেন ক্ষীর, সর, নবনীত বিক্রয় করার জন্য। এখন তো ধরুন নানান রকম বেরিয়েছে না জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যাপার, তখন কিন্তু তা ছিল না। তখন দেখা গেছে ওই সময়ে ব্রজবাসিনী গোপীগণ তারা কিন্তু মাটির পাত্রে করে, মাথায় করে ক্ষীর, সর, নবনীত ইত্যাদি তারা নিয়ে যেতেন হাটে। হাটে বিক্রি হতো। আমাকে আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম আরেকটা অনুষ্ঠান করতে, সকালে ঠিক দুপুর প্রায়। ওখানে হরিকথা হলো, গলা আর পারমিট করছে না বেশি। আমার এখান থেকে যেতে পারার জায়গায় কী করি, যা হবে গৌরের ইচ্ছা। এখন হলো কি, দাপর যুগে তখনকার সময়ে নন্দ মহারাজ আর রাজা হলেও গোয়ালা, আর কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান হলেও জাতিতে তিনি গোয়ালা। কিন্তু একটা কথা, ব্রজগোপীগণ যখন ক্ষীর, সর, নবনীত বিক্রয় করবার জন্যে হাটে যেতেন, গোবিন্দের চঞ্চলতাও কিন্তু সেখানে প্রকাশ পেয়েছে। কি চঞ্চলতা! এই যে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম ইত্যাদি, এদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ যারা মাথায় হাটে নিয়ে মথুরার হাটে বিক্রি করতে যেতেন, তাদেরকে কি কৃষ্ণ অথবা অন্যান্য সখাগণ জিজ্ঞেস করতেন, তোমার হাঁড়িতে কি আছে? সত্য কথাই বলেছেন তারা, আমার হাঁড়িতে ক্ষীর আছে। কৃষ্ণ ছুটে এসে বললেন, বিক্রি করার আগে আমাকে খানিকটা খাইয়ে যাও, দিয়ে যাও খানিকটা। আচ্ছা, মেয়েরা বলতো কি, এখনো বউনি হয়নি, তোমাকে খেতে দেবে কেন? হ্যাঁ, ব্যবসা তো একটা বউনির ব্যাপার আছে, বউনি হয়নি তোমাকে দেব না। সখাদেরকে গোবিন্দ একটুখানি ইঙ্গিত করে দিতেন, কি বলুন তো, একটা ঢিলি মেরে হাঁড়ি ফাটিয়ে দেয়। কি হলো তখন? এ তো মাটির হাঁড়ি, ইট মারলে ভাঙবে না। যখন পাত্রটি ফুটো হয়ে যেত, গোপীরা মাথায় নিয়ে যাচ্ছেন, পেছন দিকে ফুটো হয়ে গেছে, ওইখান দিয়ে ছেলেরা এরকম হাঁ করে মুখ দিয়ে ওই ক্ষীর খেতে খেতে যাচ্ছে। সখী তো বোঝেন নাই যে হাঁড়ি ফুটো যেতে, কী ব্যাপার, এত খালি মানে এত হালকা হয়ে গেল কি হাঁড়িটা, ব্যাপারটা কি? পেছন ফিরে তাকিয়ে দেখেন কৃষ্ণ তার সখাগণকে নিয়ে হাঁ করে ক্ষীর খাচ্ছেন। দেখে বলেন, পাষণ্ড কোথাকার, আমাদের ব্যবসার দ্রব্যগুলোকে তুমি নষ্ট করে দিচ্ছ। আমি নন্দ মহারাজের বাড়ি থেকে নালিশ করবো, মা যশোমতীকে। কৃষ্ণ বললেন, আমাকে নামে নালিশ করলেও লাভ নাই। বলে কেন? মা আমি ছাড়া আর কারোর কথা বিশ্বাস করে না। কি হরি বল, বোঝা গেল? আমি ছাড়া আর কারোর কথা বিশ্বাস করে না। কিন্তু কখনো কখনো যশোমতী সন্দিহান চিত্তে ছেলের চাঞ্চল্যের কথা কিন্তু এই ব্রজবাসিনী গোপীদের কাছ থেকে শুনতেন। নন্দ মহারাজের বাড়িতে কৃষ্ণ যখন থাকেন, তার মতো শান্ত সুলভ ছেলে আর নেই, বুঝছেন? মা তো বিশ্বাসই করতে পারতেন না যে আমার ছেলেটা এরকম হাঁড়ি ভাঙতে পারে। আবার কোনো কোনো সময় দেখা গেছে মথুরার হাটে গেছেন তারা,
যা নিয়ে গেছেন সঙ্গে করে তা বিক্রয় করছেন। কৃষ্ণ সখাগণের সঙ্গে একত্রিত হয়ে ওই ব্রজগোপীদের দোকানে গিয়ে দাঁড়াতেন। দোকানে মানে ক্ষীরের দোকান, সরের দোকান, নবনীতর দোকান ইত্যাদি দাঁড়াতেন। যেই মাত্র কৃষ্ণকে দেখেছি ওদের বুক ধরপা করে উঠেছে, এই মরেছে, এই ছেলেটা এসে হাজির হয়েছে, এখনই কী না করে তার নাই ঠিক। বলছে শোনো শোনো গোপী, বলে কি, আমরা একটুখানি নবনী খাবো, ননি খাবো, ননি। নবনী তো পান করবি, খাবি? হ্যাঁ, হাত পাত। কৃষ্ণ বলেন হাত পেতে তো এইটুকু পড়বে, আমার হাত তো ছোট, হাতে তো এইটুকু পড়বে, তাতে কি আর পেট ভরবে? আর শোনো, আমরা কিন্তু দলে ভারী আছি, বুঝতে পেরেছ? দলে ভারী থাকার জন্য সবাইকেই দিতে হবে কিছু কিছু। কি হলো? ওই যে আপনার শালপাতার দোনা দেখেছেন? দোনা 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 তখনকার সময়ে শালপাতার দোনা কিন্তু দোকানেও পাওয়া যেত, এখনও পাওয়া যায়। শালপাতার বাটি পাওয়া যায়। তখনকার দিনে বাটি বলতো না, দোনা বলতো। বললেন দোনায় ভর্তি করে করে আমাদেরকে দাও সবাইকে। ওই সবাইকে যদি দিয়ে চলে বিক্রি করবো কি? হ্যাঁ, কি বিক্রি করবে তার আমার দেখার দরকার নেই, আমরা এসেছি খাবো। বলে শোন দেখ, অনেক গোপী তো আছে, তাদের কাছেও যা, তোরা তাদের কাছেও খা। বলে ভক্তি না থাকলে তার দরজায় আমরা যাই না। হরি বল। ভক্তি না থাকলে আমি তার দরজায় যাই না, আর যারা আমাকে ভালোবাসে তাদের দরজাতেই আমরা গিয়ে থাকি। দেখুন, এখানেও কিন্তু এক কথায় বলা যায় ভক্তিমান বা ভক্তিমতির গৃহেই কিন্তু ভগবানের আবির্ভাব হয়। কিন্তু একটা প্রশ্ন এখানে আসে, কংস তো কৃষ্ণ বিদ্বেষী, তাই তো? কংসের কারাগারে কৃষ্ণ এলেন কেন? কি কথা ঠিক না? কংসের কারাগারে আবার কি দরকার ছিল? তখন বললেন যে কংসের কারাগারে গেছেন বটে, কংস কৃষ্ণ বিদ্বেষী, এ কথা ঠিকই, কিন্তু তার কারাগারেই তো বসুদেব আর দেবকী আছেন। বসুদেবকে সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম। দেখবেন বসুদেব হচ্ছেন বিশুদ্ধ সত্যের প্রতিমূর্তি, বিশুদ্ধ সত্য। দেখবেন তম, রজ, সত্য, শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য, মানে পঞ্চম বিভাগ আছে এর মধ্যে। বিশুদ্ধ সত্য হচ্ছেন বসুদেব। আর দেবকী দেবীকে, হরি বল, দেবকী দেবী কিন্তু প্রেমভক্তি স্বরূপিণী। বিশুদ্ধ সত্য আর প্রেমভক্তি যেখানে এক হয় সেখানেই কিন্তু গোবিন্দের বিহার হয়ে থাকে, সর্বত্র ভগবান যার নাম। বসুদেব এবং দেবকীকে কেন্দ্র করে কিন্তু কংসের কারাগারে তিনি এসেছিলেন। আচ্ছা, কংসের কারাগারে এসেছেন, এইরকম কারাগার কংসের হলো, কারাগারবাসী কিন্তু কৃষ্ণ ভক্ত, মানে বসুদেব দেবকী তার একনিষ্ঠ ভক্ত। এটা একটা প্রসঙ্গ এসেছে, যখন বলে ফেলি ফাঁকটা। অনেকে বলেন যে নন্দ মহারাজের গৃহে নাকি কৃষ্ণ জন্মাননি, বসুদেবের কাছেই কৃষ্ণ এসেছিলেন, তাই তো কথা। অনেকে বলেন কথা, এই কথা কিন্তু সর্বৈব সত্য নহে। কারণ বসুদেবের গৃহের কৃষ্ণ আর নন্দ মহারাজের গৃহে আর এক কৃষ্ণ জন্মেছিলেন, তিনি হলেন আদি কৃষ্ণ। আর বসুদেব হলো কৃষ্ণের অংশ বিশেষ, মানে সেখানে যে কৃষ্ণ এসেছিলেন বাসুদেব, বাসুদেব হলো অংশ কৃষ্ণ। আর নন্দালয়ে যিনি জন্মেছিলেন তিনি হলেন
পূর্ণতম ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ এবং তাই না। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্বীয় জ্ঞান বৈরাগ্যস্য বজন্নাং ভগতি অঙ্গনা। একটা কথা, এই যে 6টা ঐশ্বর্য আছে ভগবানের ভিতরে, 6টা ঐশ্বর্য কিন্তু নন্দনন্দন কৃষ্ণের ভিতরে ছিল, কিন্তু বাসুদেবের শরীরে 6টা ঐশ্বর্য ছিল না। কেন? বসুদেবের গৃহে যিনি এসছেন তিনি কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যের মালিক নন, কিন্তু নন্দ মহারাজের গৃহে যে কৃষ্ণ এসেছেন তিনি কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর। আরেকটা কথা দেখুন, অংশ পূর্ণের সঙ্গে মিশতে পারে, কিন্তু অংশের সঙ্গে পূর্ণ মেশে না। মেশে কি? মেশে নন্দ মহারাজের গৃহে যে কৃষ্ণ এসেছেন তিনি কিন্তু পূর্ণ কৃষ্ণ, আর বসুদেবের কাছে যিনি এসেছেন বা দেবকীর কাছে যিনি এসেছেন তিনি কিন্তু অংশ কৃষ্ণ। অংশ পূর্ণের সঙ্গে পূর্ণাৎ পূর্ণমদচ্যতে শাস্ত্রে আছে, পূর্ণ পুরুষের সঙ্গে মিশে যেতে পারে, পূর্ণ পুরুষের সঙ্গে, কিন্তু অংশ কৃষ্ণ পূর্ণ পুরুষের সঙ্গে একত্রে মিলিত হয়েছিলেন সেখানে। তবে একটা কথা, নন্দ মহারাজের গৃহের শাস্ত্রীয় কৌশল এগুলো বলাও বিপদ, শোনাও বিপদ, সবাই মনে রাখতে পারেন না। এখন নন্দ মহারাজের গৃহে কিন্তু একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছিল। মেয়েটাকে যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্যে পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। দেখুন, যোগমায়া চিৎ শক্তি, দেখবেন আগে জন্ম হয়েছিল কিন্তু যোগমায়ার নন্দগৃহে। আরেকটা কথা, দেবী যোগমায়া কিন্তু অষ্টভুজ, 8টা হাত তার। যখন কংস এসে জানতে পারল যে একটা ছেলে একটা মেয়ে হয়েছে, কংস কি করল? হরি বল। ওই যে কংস আগে চোট সহ্য করতে না পেরে বলে, দৈববাণীতে কথা হয়েছিল তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে, এ কথা ঠিকই। তাহলে আজকে আমাকে যে মারবে সে গোকুলে বাড়ছে, তার মানেটা কি? তার মানে আমার যিনি প্রাণ হন্তা তিনি কিন্তু গোকুলে জন্মেছেন, কিন্তু একটা মেয়ে জন্মাবে তা তো কথা ছিল না। দৈববাণীতে সে কথা হয়নি। গিয়ে দেখে একটা মেয়ে একটা ছেলে শুয়ে আছে, শুয়ে আছে দেখে একেবারে ঔদ্ধত্য চিত্তে কংস বললেন, আগে মেয়েটা যখন হয়েছে আগে মেয়েটাকে মারি। আপনারা জানেন তো কথা, মেয়েটার ঠ্যাং ধরে কংস তুলে এরকম আছাড়ে মারতে গেছেন। যেই আছাড় মারতে গেছেন কী হলো জানেন? হাত ছিটকে বেরিয়ে গিয়ে ওই মেয়ে তখন অষ্টভুজ ধারণ করে কংসের কাছে পরিষ্কার বললেন, আরে মূর্খ, আমি তোকে বধ করব না, তোকে যে বধ করবে সে কিন্তু নন্দালয়ে বাড়ছে, বর্ধিত হচ্ছে, গোকুলে বাড়িছে সে। আচ্ছা, কংস তো হাঁ হয়ে গেলেন কথা শুনে। আরে বসুদেবের গৃহে কৃষ্ণ এসেছেন, তারই আমাকে মারার কথা, কিন্তু এখন দেখছি নন্দালয়ে একটা ছেলে একটা মেয়ে হলো, মেয়েটা আবার হাত ছুটে গিয়ে সে আবার আটভুজ তৈরি করে। কেননা দেখবেন কংস কিন্তু শাক্ত ছিল, কংস দেবীর বাসনা করত, দেবীকে দেখেই চমকে গেছে, মা তুমি? বলে, হ্যাঁ রে বেটা আমি। তুমি কি ব্যাপার, তুমি হঠাৎ এলে কেন, কি ব্যাপার কি? বলে, আমি তোকে মারব না, তবে তোর মারবার জন্য নন্দালয়ে কিন্তু ভগবান এসেছেন। আপনারা জানেন সেই সময় থেকে 6 দিনের শিশুকে মারবার জন্যে পুতনাকে পাঠিয়েছিলেন কংস। পুতনা এইরকম পুতনা, ধনুকাসুর
শকটাসুর, এসব অনেক অসুরকে পাঠিয়েছেন। কিন্তু একজনও কৃষ্ণকে মারতে পেরেছে কি? মারতে পেরেছে? কিন্তু কৃষ্ণ সবাইকেই মেরেছেন। হ্যাঁ, মেরেছেন। দেখুন এখানে টিকাকার এবং গ্রন্থকর্তা তারা কিন্তু বলেছেন যে কৃষ্ণ আসলে স্বয়ং জগদীশ্বর, আর দেবী যোগমায়া তার শক্তি। কাজেই শক্তিমান শক্তি আর শক্তিমান অভেদ। দেখবেন শক্তি শক্তিমতর অভেদ আছে শাস্ত্রে। আর এটা চৈতন্য চরিতামৃতে আছে যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাই শাস্ত্র পরমান। রাধা হচ্ছেন পূর্ণ শক্তি, তার থেকেই জন্ম হয়েছে সব দেবী। রাধারানীর থেকে সব দেবীর জন্ম, এমনকি দুর্গা কালীও পর্যন্ত কিন্তু রাধারানীর থেকেই প্রকাশিত হয়েছেন। এ কথা শাস্ত্র প্রমাণে জানা যায়। আপনারা যারা গোপাল তাপনী উপনিষদ পড়েছেন তারা জানেন, গোপাল তাপনী উপনিষদে কিন্তু পরিষ্কার শ্লোক আছে। এখন আমি অত আলোচনার মধ্যে যাব না, সংক্ষেপ বলছে শ্লোকে যেতে হবে ওই জন্য। ওই জন্য এখানে কিন্তু দেখা গেল যে কৃষ্ণ কিন্তু কৃষ্ণ কী করেছেন একটু শ্লোক শুনিয়ে দেয়। হসন্ত মথ সক্ষকরপিমেতে মুখ্যম প্রতিদৃশম দিগন্তশ্চ অন্যান্যম কুটিলোচলমেব মাদুরে। আর সমীক্ষতাসাম পরিহাস ভঙ্গি মন্যেত ভক্তার্পিতম ফুল্ল নেত্রৌ সমুৎসলতি প্রেম প্রেম সুখা নিমগ্নৌ চিত্রার্পিতমঙ্গানিব তাবভূয়াৎ। এখানে কিন্তু বললেন গোপীগণ উভয়ের বস্ত্র পরিবর্তন দেখে কিন্তু সকলে মুচকে মুচকে মুখে হাত চাপা দিয়ে হাসছিলেন। মুখে হাত চাপা দিয়ে হাসছেন কেন? হা হা করে তার হাঁটা যায় না? হাঁটা যায়? কি বলেন? সব জায়গায় হা হা করে হাঁটা যায় না, হাঁটা যায়? আপনারা কী বলেন? সব জায়গায় হা হা করে হাঁটা যায় না, হাঁটা যায় না। গোপীরাও কিন্তু মৃদু হাস্য করছেন, মৃদু হাস্য, ধীরে ধীরে হাসছেন। কৃষ্ণ একটু আর চোখে তাকালেন গোপীদের দিকে, তাকিয়ে বললেন কী ব্যাপার, আমাদের দেখে তোমরা হাসছো কেন? সব ঠিক আছে, কিছু খারাপ নাই। বলে কেন হাসার কি কারণ হলো? আমরা হাসির কী কাজ করেছি বলো? বলে দেখো একটা কথা বলি, হাসির কাজ কিছু করো নাই, না করলেও কিছু তো করেছো। তাহলে কী কাজ করেছি? বা নিজের কাপড়ের দিকে একবার তাকিয়ে দেখো, কী কাপড় পরে আছো? কৃষ্ণ বললেন কি যে আমি কি কাপড় পরেছি? আমি তো বর্ণ আমার নীল আর বস্ত্র নীল, ভালোই তো মিলেছে, খারাপ তো কিছু হয়নি কিছু। ললিতা কৃষ্ণের কানের কাছে গিয়ে বললেন তুমি কাপড় চুরি করে পরেছ নাকি? হ্যাঁ, কাপড়টা চুরি করে পরেছে, নাহলে রাধারানী কাপড় তোমার অঙ্গে কেন? আর একটা কথা, রাধে কী ব্যাপার? ব্যাপার হলো এই তোর কাপড়টা গোবিন্দের অঙ্গে কেন? এর কারণটা কি? গোবিন্দের কাপড়টা তোর অঙ্গে কেন? এর কারণটা কি বল? রাধারানী তখনও কিন্তু ভালো করে দেখেননি, নিজের দিকে তাকিয়ে বলেন এ মা কি হয়েছে রে? এ তো দেখতে পাচ্ছি মুখ দেখাবার জো নাই। কারণ এই আমরা যে বস্ত্র পরিবর্তন করে ফেলেছি এ তো লোকে শুনলে কি বাকি বলবে, আর নিজের চোখে দেখলেই বাকি বলবে। যদি মা যশোমতী দেখে যে গোবিন্দের অঙ্কে নীল কাপড়, দোষ তো আমাকেই দেবে। কাজেই
শোন, নন্দালয়ে যাবে নাকি কোন জায়গায় যাবে? আপনারা জানেন, কালকে বলা হচ্ছে পাঠে, যোগমায়ের ইচ্ছাক্রমে মেঘাবরণ হয়ে যাওয়াতে বস্ত্র পরিবর্তন তাদের হয়েছিল। কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে গোপীরা হাসলেও পরবর্তীকালে কিন্তু হাসিটা তাদের ছিল না, আনন্দই ছিল অবশ্য। কিন্তু একটা কথা, কৃষ্ণলীলার প্রতি পদে পদে বৈশিষ্ট্যপূর্ণ লীলা থাকায় সেখানে কিন্তু আনন্দই সঞ্চারিত হয়, সেখানে দুঃখ হয় না কখনো। কারণ গোবিন্দের এক নাম হলো আনন্দময়, বুঝছেন? তিনি কখনো নিরানন্দে থাকেন না। এমন কার্য, এমন লীলা অনুষ্ঠান করেন যাতে করে তিনি কিন্তু আসলে ভক্তদের আনন্দ দেবার জন্যই তার এই লীলা, নাহলে তার কিন্তু এসব করবার কোনো প্রয়োজন ছিল না। ওই জন্য আর ভক্তদের আনন্দ দেওয়াটা কিন্তু ভগবানের কাজ। ভক্ত যাতে সুখী হয়, যাতে আনন্দ পায় আমাদের লীলা দর্শন করে, সেজন্য ব্যতিক্রমে কিছু কিছু কাজ ভগবানও নিজে করে থাকেন। উদ্দেশ্য ভক্তদেরকে সুখী করা, ভক্তদেরকে আনন্দ দেওয়া, এটা উদ্দেশ্য। কি হলো আপনারা জানেন, কালকে পাঠে বলেছি, মনে আছে, তাম্বুল সবাইকে বিতরণ করছেন সখীরা। হ্যাঁ, তাম্বুল ভোজন করে তাদের প্রেমের আবেশ হয়েছিল। এই আবেশের ফলে কি হলো না, দেখা যাচ্ছে যে দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে, ন সো রমনা নহাম রমণী দুহুকুল পেশন, শাস্ত্রের চৈতন্য চরিতামৃতের কথা এটা। এখানে আমি কিন্তু রমণ নই, তুমিও রমণী নও, কথা বোঝা গেল? কিন্তু এই কথাটা বললে বুঝতেই হবে, রাধারানীকে বলছেন তুমি রমণী নাও, আমি রমণ নই, তাহলে আমরা কে? বলে দুহু মনে মনে ভাব পেশ হলো জানি। দুজনের মন একত্রিত হয়ে যে মূর্তি ধারণ করেছে, আমরা হলাম সেই মূর্তি। কোন মূর্তি? হরিবল। রাধারানী আর গোবিন্দ প্রেমের পেশনে পেশিত হয়ে দুজনে এক হয়ে যে মূর্তি হয়েছেন, সে মূর্তির নাম কি? পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি কি? চিন্তা করুন, এই যে দোহ মন মন ভাব পেশ হলো জানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাধারানী বললেন আমরা সব তত্ত্ব তো এক, তত্ত্বের কোনো প্রভেদ নাই। কাজেই যদি কোনো ব্যতিক্রম কিছু দেখা যায় লীলাতে, তাহলে কিন্তু জানতে হবে যে আমরা কিন্তু অভিন্ন তত্ত্বই। তত্ত্ব জেনে যারা লীলা শোনে তারা কিন্তু বুদ্ধিমান বা বুদ্ধিমতী। আর যদি তত্ত্বজ্ঞান না থাকে, লীলা শুনলে প্রাকৃত বুদ্ধি হবে, প্রাকৃত বুদ্ধি। বলছেন কি, মনে হবে আমার ছেলেটাও এরম করেছিল, মনে হবে না? হ্যাঁ, প্রাকৃত বুদ্ধি হবে না? আমার ছেলে এরকম করেছিল, আমার মেয়ে এরকম করেছিল, এই আমার আত্মীয় অমুক আত্মীয় এই করেছে সেই করেছে, দুনিয়ার লোকের দোষ দেখতে আরম্ভ করে দেবে। কিন্তু ভগবানের সঙ্গে জীবের কখনো একাত্মা প্রভাবিত হয় না। ওই জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে ভগবান কৃষ্ণ সর্বতভাবে, এটা আনন্দ রস আস্বাদন কল্পেই কিন্তু ব্যতিক্রমী কার্যকরী হচ্ছে। ওই জন্য কী করলেন, এক সময় ললিতা দেবী ক্রোধ ভরে সূর্যকে বলছেন, এই সূর্য, কি ব্যাপার কি, আজকে তুমি এত তাড়াতাড়ি উঠবার জন্য ব্যস্ত হয়েছে কেন? সূর্য, কারণটা কি? সূর্য তো অগ্নিকুণ্ডের মতো। এখন সূর্যদেব মূর্তি পরিগ্রহ করে ব্রজগোপীর সামনে এসে বলছেন, হে ব্রজদেবীগণ, আগে উঠি নাই, আমার যে উঠবার সময় সেই সময় উঠেছি, কিন্তু তোমরা লীলায় বিলম্ব করেছ। লীলায় বিলম্ব তার মানে
এতক্ষণ কিন্তু নন্দালয়ে বা আয়নের বাড়িতে পৌঁছে যাবার কথা, কিন্তু তোমরা একে অপরকে দর্শন করতে করতে সৌন্দর্য দর্শনের আনন্দে তোমরা কিন্তু সময়ক্ষেপ করেছ, কালক্ষেপ করেছ। সে দোষটা কিন্তু আমার নয়। সূর্য বললেন আমার নয় সে দোষ। তাহলে কে? ফোনটা বাবা বন্ধ করুন। আচ্ছা, আমি এখনই কিছু কিছু কানে শুনতে পাই, বুঝছেন? ওই জন্য ওই কোনো শব্দ হলে তখন মনে হয় যে কী আবার হচ্ছে হরিকথার মধ্যে। যাই হোক, কী হলো তাদের এখানে রমণ আর রমণী, এখানে একটা কথা এখানে বলা হয়েছে যে প্রকৃতই শ্রী ভগবানের লীলা হলো নিত্য, শাশ্বত এবং সনাতন। দেখুন গ্রন্থের অবস্থা, পাতা খুলে চলে গেছে। গ্রন্থ বলছেন যে গণিত তাম্বুলমে বা পদ্যাতি তন্নৌ জয়তি ধ্রুবমেতি রচনয়া তত্ত্যাজৌ স্বভাবজ অরুণারুণে মৃতস্যতি তত অম্বরে রতিকেলি ভুজঙ্গমে বা রূণাম দৃশম। এখানে কিন্তু বলেছেন ললিতা অপহীত হেলিতম স্মিতাননা আর বিশ্বভানুচাহ মৃদু মঞ্জুভাসিনী আর অমিতরুদ্ধমে বা সমস্তং ক্ষণার্ধম অভ্য মিলমেবম ততো বা সোহম। এখানে বলা হলো যে দেখা গেল যে একসময় রাধারানী গোবিন্দকে বললেন, তুমি তো নন্দালয়ের দিকে যাচ্ছ, কিন্তু তোমার মতো অত জোরে আমি হাঁটতে পারছি না। আমি যে পতির আলয়ে পৌঁছাবো, পতির আলয় মানে বুঝছেন তো, আয়ান আয়ান, পতির বাড়িতে তাড়াতাড়ি করে যাব, সে আমি তোমার সঙ্গে হেঁটে পাচ্ছি না। কৃষ্ণ বললেন তুমি এক কাজ করো, কি আয়নের বাড়িতে না গিয়ে আমরা দুজনে একসঙ্গে নন্দালয়েই যাই। মা কি বলবে তাহলে? মা কি বলবে? আর মার কি বলবে? জানো তো মা কিন্তু তোমাকে খুব স্নেহ করেন, অতএব আর মা তো প্রচুর প্রচুর পরিমাণে স্নেহবতী, ওই জন্য তোমাকে দেখলে তিনি আনন্দই পাবেন, দুঃখ পাবেন না। কিন্তু যদি শোনেন যে আমরা রাত্রিকালে একই কুঞ্জে বসবাস করেছি, তখন কি আর ভালো বাড়বে? কি হরি বল, ভালো বাড়বে? ভালো পারো না। কি করা যায়? চিন্তিত। তাহলে কোথায় যাব? আমি কি পতিরালয়ে যাব? রাধারানী বলছেন দেখো তোমার কি ইচ্ছা তুমি সেই মতো করো। বললে নন্দালয়ে গেলে যশোমতী এবং নন্দ মহারাজের স্নেহ পাবো বটে, মনে কিঞ্চিত সংশয় হতে পারে। সংশয় কি? এরা দুজনে একসঙ্গে যখন এসছে কোথায় বা ছিল, এরকম একটা ভাবনা মনে উদয় হতে পারে। কথা চিন্তা করে গোবিন্দ বলেন থাক, দরকার নাই, তুমি বাবা তোমার পথে হাঁটো, আমি আমার পথে হাঁটি। একটা কথা মনে রেখো, বলে কি, আয়ান কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই। তুমি গিয়ে চুপি চুপি আয়ানের পাশে শুয়ে পড়বে, আর আমিও তাই। কি করবে? বলে আমিও গিয়ে মায়ের পাশে মুখ লুকিয়ে, মায়ের আঁচলে মুখ লুকিয়ে আমি একেবারে নাক ডাকতে আরম্ভ করে দেব। হরিবল। ভগবানের লীলা আর বৈচিত্র্যতা বোঝা বড় শক্ত। আজকে আমাকে তাড়াতাড়ি পাঠ ছাড়তে হবে। কয়টা বাজে? 6:30 কাছাকাছি। এখন হলো কি, আমার এখানে 7টায় পাঠ বলেছে, ওরা 7টায় যেতে। গাড়ি এসছে নাকি এখনো? না এখনো আসে নাই। ঠিক আছে, আর একটু বলি তাহলে। আমি সেচে গুছিয়ে এসে যাবো বলে, বুঝছেন? হ্যাঁ, তাদের কোনো আপত্তি নেই, কারণ ওখানে তো দেবী তত্ত্ব বলতে হবে। এখন দেখি ওখানকার লোকেরা কীরকম নেয়, গ্রহণ করে কীরকম। যাই হোক, কী হলো, কৃষ্ণ
পতিরালয়ের দিকে গেলেন, কৃষ্ণ মানে রাধারানী পতিরালয়ের দিকে গেছেন, আর কৃষ্ণ গেলেন নন্দালয়ের দিকে। কিন্তু একটা কথা, নন্দালয়ে কৃষ্ণ যখন গিয়ে পৌঁছাবেন, এখনো পৌঁছাননি, দেখবেন সূর্য ডুবে যাওয়ার আগে কিন্তু একবার উঠে ফট করে ডুবে যায়, হয় না? হ্যাঁ, আবার উদিত হওয়ার সময় কিন্তু তাই। কৃষ্ণ সূর্যকে বলছেন, হে সূর্য, তুমি একটু ধীরে ধীরে ওঠো, তাহলে সূর্যোদয়ের পূর্বে গিয়ে আমি মায়ের কাছে পৌঁছাতে পারব। রাধারানী মনে মনে ভাবলেন যে আমি, কৃষ্ণ তো সূর্যকে বললে শোনে, কিন্তু আমি কি কৃষ্ণকে বললে কৃষ্ণ সূর্য শুনবে? না, ওটা শুনবে না। কি করা যায়? তখন মনে মনে কৃষ্ণকে বলতে লাগলেন রাধারানী, হে কৃষ্ণ, সূর্য আমার কথা শুনবে কিনা জানি না, কিন্তু তুমি তো আমার কথা শোনো, তাই বলি সূর্যোদয়টা যেন একটু দেরি করে ওঠে। সূর্য একটু দেরি করে যাতে ওঠে, তাহলে কিন্তু সময় মতো আমরা দুজনেই জায়গা মতো পৌঁছে যেতে পারবো। কৃষ্ণ অন্তর্যামী রূপে অন্তরে আছেন। রাধারানীকে হৃদয় থেকে বললেন, হে রাধে, তোমার কোনো চিন্তা নাই, আমরা দুজনে গিয়ে মায়ের কাছে এবং স্বামীর কাছে বিশ্রাম করব, তারপরেই কিন্তু সূর্যোদয় হবে। অন্তরে প্রেরণা দিলেন গোবিন্দ। রাধারানী হলেন নিশ্চিন্ত, কোনো চিন্তার কারণ নেই। কি হলো এখন? এই যে এখানে বলা হয়েছে যে অপূর্ব গোষ্ঠী গমনের যে সভা, সে কথা এখানে কিন্তু আমাদের প্রথম সর্গ চলছে আলোচনাটা। প্রথম সর্গটা কদিন হলো পাঠ? 18 দিন হলো নাকি? কদিন হলো? 18 দিন। আজকে 18 দিন হয়ে গেল। আর কদিন রইল? 12 দিন রইল। আর কিন্তু 12 দিনে এখন কতদূর পৌঁছাবে জানি না, তবে আশা করছি 2-1 দিনের মধ্যেই ওই প্রথম সর্গকে আমরা শেষ পর্যায়ে পৌঁছাতে পারব। হ্যাঁ হ্যাঁ, আজকে 19 দিন হলো না? আচ্ছা, একটা আনন্দ সংবাদ দিয়ে রাখি, সেটা হলো যে আগামী মঙ্গলবার মানে পরশু দিন, আপনারা জানেন কি কী তিথি? অন্নকূট মহোৎসব। অন্নকূটে যারা গিরিরাজের সেবার জন্য সিধা আনেন প্রত্যেক বৎসর, তারা কিন্তু আগামীকালই সেটা নিয়ে আসবেন, নাহলে কিন্তু পরশু দিন গিরিরাজের ভোগ লাগবে না, কালকে যদি পৌঁছে না দেওয়া যায়। আর একটা কথা বলি, টিকিট কিন্তু সঙ্গে নেবেন সকলেই। যারা সিধা দেবেন তারা কিন্তু টিকিট নিয়ে নেবেন যারা সিধা দিচ্ছে তাদের কাছ থেকে, এটা বলা থাকলো। আগামীকাল কিন্তু অন্নকূটে সিধা দেবার দিন। পরশু দিন হচ্ছে অন্নকূট। পরশু দিন অন্নকূটে বেলা 10:30টার সময় পাঠ করবেন রাধাচরণ দাস। বেলা 10:30টায় পাঠ রাধাচরণ দাসের। এটা আপনাদের বলা থাকলো, কেননা অন্যান্যবার তো অন্যান্য পাঠকরাও পাঠ করেন, এবার রাধাচরণকে দেওয়া হচ্ছে পাঠের জন্য। এই জন্য কটায় পাঠ হবে দিনে? 3-4 জনের গলা শোনা গেল, আর সব কিন্তু গলা বন্ধ। আপনারা কিন্তু 10:30টার আগে ঢুকে যাবেন। হ্যাঁ, এ আবার বলছে 12টার আগে কেউ আসবে না। কথাটা কিন্তু একেবারে মিথ্যেও নয়। ভক্তরা কিন্তু একটু তাড়াতাড়ি আসেন না, দেরি করেই আসেন, বুঝলেন? কালকে বলেছি 5:30টায় বসবো, আমি এসে দেখছি তাও সবাই আসেনি। ব্যাপারটা হলো কি, সময় মতো আসলে একটু বেশি সময় শোনা যায়, এই আর কি। যাই হোক, আজকে তো আমরা বেশি সময় নেব না। কথাটা হলো যে ছেলেরা কথা গেল, মাস্টারমশাই এসছে, মাস্টার এসছে, আরতি করবে কে? এই কৃষ্ণানন্দ কোথায়? হ্যাঁ, কৃষ্ণানন্দকে ডাক্তার
পাঠ শুনবে না, আশ্রমবাসীরা পাঠ শোনে না কখনো, বুঝছেন না? আশ্রমবাসীদের কপাল পড়া এই জায়গাটাই। তারা মনে করছে আমরা তো বড় বড় পাঠক হয়ে গেছি, আর পাঠ শুনতে হবে না। এই হচ্ছে ওদের দুর্দশা। দেখুন ডাকা হয়েছে, এখনও আসেনি। মানে এরা সব এমন মুক্তপুরুষ হয়ে গেছে যে এদের আর ভজন সাধন দরকার নাই, পাঠ শোনা দরকার নাই, কিছু দরকার নেই আর। ওরা মনে করছে মঠে থাকি যখন, মরলে গোবিন্দের কাছেই যাব। কিন্তু মরলে গোবিন্দের কাছে যাওয়া যাবে না যদি ভজন না থাকে, তাহলে বাবা হবে না। অতএব মনে করলেই যাওয়া যায় না গোবিন্দের কাছে। যেতে গেলে নিজেরও কিন্তু কিছু ভজন দরকার, না তো হবে না। না খেলে কি পেট ভরে? কী হরি বল, না খেলে পেট ভরে? তাহলে দেখুন এখনও ঘর থেকে বেরোয়নি। কী রে, কী ব্যাপার, ঘুমাচ্ছিল নাকি? ওদের চোখ ফুলে গেছে, ঘুমাচ্ছিল। আচ্ছা, আরতি কে করবে? তাহলে কী ব্যবস্থা করো, আমি পাঠ ছেড়ে দেবো তখন। আর না হলে তুমি করে যাও, ওখানে যা হবে হবে। ভগবানের সেবা আগে, তারপর বাইরে সব। যাই হোক, আরতির ব্যবস্থা করো, আমি পাঠ ছাড়ব। হরি বল। তো এখন আজকে একটু কম সময়ে বলবো, কালকে এই সময়টা পুষিয়ে দেব, এটা কথা থাকলো। তবে একটা কথা বলি, বিষ্ণু মন্দিরে দীপদান কিন্তু আগামীকাল, দেব মন্দিরে দীপদান আজকে। আর বিষ্ণু মন্দিরে দীপদান কেন, হরিভক্তি বেলা আছে, আজকের কথাই বলা আছে। বিষ্ণু মন্দিরে দীপদান আগামীকাল। যারা গোবিন্দ মন্দিরে দীপ দিতে ইচ্ছা করেন তারা আগামীকাল দিতে পারবেন, এটা বলা থাকলো। আর পঞ্জিকাতে আছে কিন্তু দেব মন্দিরে দীপদান আজকে, কিন্তু বিষ্ণু মন্দিরের কথা উল্লেখ নাই। কিন্তু হরিভক্তি বিলাসে বিষ্ণু মন্দিরের কথা উল্লেখ আছে, আগামীকাল বিষ্ণুর মন্দিরেই দীপদান করতে হবে, এটা বলা আছে। আগামী পরশুদিন কি অন্নকূট মাস, রাত্রে, হ্যাঁ দুপুরে। আচ্ছা, কিন্তু সব ভক্তদেরকে বসিয়ে প্রসাদ তো আমরা দিতে পারবো না, এই জন্য পাত্র নিয়ে আসবেন সবাই। আর সিধা যারা আনবেন তারা কিন্তু সিধা দেওয়ার সময় টিকিটটা নিয়ে নেবেন মনে করে, তো টিকিট দেখালে প্রসাদ দেওয়া হবে পাত্রে, এটা বলে দেওয়া থাকলো। কালকেই ওই সিধাটা দিতে হবে, কালকে না দিলে পরশু দিন ভোগ হবে না, ওই জন্য বলা থাকলো। আজকে আর একটা কথা শুধু বলে, দু চার কথা বলে শেষ করবো। কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, আসতে পারে না, আসবে। দেখছি মানে কি দেখছে তাকে জানে, জমালয় দেখছে নাকি দেখে জানে। যাক, এই কৃষ্ণানন্দ আলোচনা ছেড়ে ফেলো, দাঁড়া, পাঠ শেষ হোক আগে, তারপর তোর ঢোকা দিস। আচ্ছা, হরি বল। কথাটা হলো যে এখনও দুজনেই কিন্তু পতিয়ালয়ে এবং পিত্রালয়ে যাননি, পথেই আছেন তারা। কিন্তু প্রভাতের যে সৌন্দর্য, প্রভাতের সৌন্দর্য দর্শন করে এরা কিন্তু সকলেই আনন্দিত। এই জন্য প্রভাতের সময় রমণীয় প্রভা, সূর্যের যে রমণীয় প্রভা, সেটা দেখে সকলে আনন্দ পেয়েছেন। এবং গোষ্ঠে গমন করবেন কি করে, কৃষ্ণ না আসলে গোষ্ঠে যাওয়া যাবে না। তাই গোবিন্দের সঙ্গী যারা, মানে সখা যারা, তারা কিন্তু নন্দালয়ে অপেক্ষা করছিলেন, কৃষ্ণ এলেই আমরা চলে যাব। আবার কৃষ্ণের ভয়ও আছে, মা ঘুম ভাঙার আগে আমাকে গিয়ে মায়ের পাশে চুপটি করে শুয়ে পড়তে হবে, কারণ মা যাতে বুঝতে না পারেন যে সারা রাত্রে আমি তার কাছে ছিলাম না, এটা বুঝতে না পারেন। ওই জন্য কী করলেন না, এটা আমরা দেখতে পাচ্ছি যে রাধারানী গোবিন্দের উপমাধুর্য এবং গোবিন্দ রাধারানীর উপমাধুর্য পান করেছেন
স্মরণে এনেছেন, মননে এনেছেন। এই জন্য গোষ্ঠী গমন একটু পরে হবে। কালকে আশা করছি আমরা গোষ্ঠী গমনের কথা বলতে পারবো, যদি কালকে এই প্রথম স্বর্গ শেষ না হয় তাহলে গোষ্ঠ যাত্রা হবে না। এখন প্রথম স্বর্গে আজকে আমরা মোটামুটি মানে 95 নম্বর শ্লোক পর্যন্ত আমরা যে শুনলাম, 95 নম্বর শ্লোক। আগামীকাল 96, 97, 98, 99, 100। কালকে 100 শ্লোক পর্যন্ত হবে। আর পরশুদিন কিন্তু আরও 20টা শ্লোক বলতে হবে, তবে প্রথম স্বর্গ শেষ হবে। যাই হোক, আপনারা আমাকে একটুখানি আশীর্বাদ করুন যাতে করে পরশুদিন প্রথম স্বর্গটাকে সমাপ্ত করে দ্বিতীয় স্বর্গে আমরা প্রবেশ করতে পারি। এটা বলা থাকলো। আজকে আমি আর বেশি সময় নেব না, এখন আরতি হবে। হ্যাঁ, আপনার আরতি দর্শন করুন। কালকে কিন্তু ঠিক টাইমের মধ্যে সকলে আসবেন। আমি কিন্তু পাঠ আরম্ভ করবো এবং অন্যান্য দিনের মতো সময় নিয়েই কালকে আলোচনা হবে। যেহেতু আমাকে যেতে হবে আরেক জায়গায়, সেই জন্য আজ কিছুটা সময় কম নিলাম।